বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন। বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পাথর মাফিয়াদের হাতে বন্দী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বীরভূমের ওই ডেউচা পাচামি থেকে এক ঝুড়ি কয়লাও তুলতে পারবেন না। তার কারণ আষ্টে পৃষ্ঠে ওখানকার পাথর মাফিয়ারা আপনাকে গিলে ফেলেছে। বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন। বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন। এবং এই সম্মেলনের নাচে গানে ফাইটিং এ কি ছিল? আসর মাতাতে ডেউচা পাচামি। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে যে এখান থেকেই ঘোষণা করে দিলাম ডেউচা পাচামিতে কাজ আজ থেকেই শুরু হয়ে যাবে। নিশ্চয়ই সরকার দাবি করতে শুরু করেছে যে ডেউচা পাচামিতে আজকে কাজ শুরু হয়ে গেল। ডেউচা পাচামি বিষয়বস্তুটি কি? ডেউচা পাচামি নাকি পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি কয়লা খনি প্রকল্প যেখান থেকে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ কোল রিজার্ভ বা কয়লা সঞ্চিত আছে। পৃথিবীর সবচেয়ে বেশি নাকি কয়লা তোলা যাবে ডেউচা পাচামি থেকে। কিন্তু এটাও একটা অন্যতম আশ্চর্যের বিষয় যে ভারতবর্ষ তথা বিশ্বের সবচেয়ে বড় রিজার্ভ যেটা, সেটা কোল ইন্ডিয়া দেখলই না। কোল ইন্ডিয়ার ক্ষমতাই কুলালো না। এর আগে ছটি রাজ্য সরকারের কনসোর্সিয়াম হয়েছিল, যৌথ প্রকল্প হয়েছিল, 6টি রাজ্য সরকার মিলে। সেই একে একে 5টি রাজ্য সরকারও চলে গেল। এখন সবেধল নীলমণি আমাদের দিদিমণি, তিনি এই প্রকল্প থেকে কয়লা তুলবেন। আজ থেকেই শুরু হয়ে গেছে। কয়েকটি প্রশ্ন নির্দিষ্টভাবে ডেউচা পাচামি নিয়ে আছে। মাননীয়া, আপনি আপনার যে কোনো প্রতিনিধি, আমলা হোক মন্ত্রী হোক, চ্যালেঞ্জ রইল, উত্তর দিন। ডেউচা পাচামির কয়লা তোলার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এখন ডাকা রয়েছে। সেই কয়লা তোলার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের বরাত দেওয়ার যে দরপত্র বা ইচ্ছেপত্র চাওয়া হয়েছিল, পিডিসিএল চেয়েছিল, পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম, আগামী 3রা মার্চ সেটা খোলা হবে। তা ইচ্ছেপত্রই খোলা হলো না, আজ কি করে সেখানে কয়লা তোলা শুরু হয়ে গেল? এ কি মগের মুলুক? মগেরই মুলুক, আমরা তাই তো বলি। আমি চেয়েছি, তাকে বরাতও দিইনি যে হে মহাশিল্পপতিরা, মহান শিল্পপতিরা আসুন ডেউচা পাচামিতে কয়লা তুলবেন বলে। এর আগেও অতীতের বেশ কয়েকটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে কোনো লগ্নিকারী সাড়াই দেয়নি। এখন যেটি রয়েছে ঝোলানো পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে, বিদ্যুৎ উন্নয়ন নিগমের ওয়েবসাইটে, সেটি খোলা হবে 3রা মার্চ। তার আগেই কয়লা তোলা শুরু হয়ে গেল। জেলা শাসক নিচে বলেছেন যে কয়লা তোলা না, ব্যাসাল্ট তোলা শুরু হলো। আবার একই সঙ্গে বলেছেন যে আমি যতদূর জানি রাজ্য সরকার আন্ডারগ্রাউন্ড মাইনিং করবে। কে বলছেন? জেলা শাসক বলছেন, আজকে বলেছেন 1 ঘন্টা আগে। তো আন্ডারগ্রাউন্ড মাইনিং যদি হয় তাহলে আবার ব্যাসাল্ট তুলতে হবে কেন? তাহলে ওভারবার্ডেন ক্লিয়ার করতে হবে কেন? তাহলে উপর থেকে পাথর সরাতে হবে কেন? আন্ডারগ্রাউন্ড মাইনিং মানে বিশ্বমানের মাইনাররা এসে কোনো একটি জায়গায় কুয়ো কাটার মতো কেটে ভেতরে চলে যাবে। তাহলে পাথর সরাতে হবে কেন বিস্তীর্ণ এলাকা জুড়ে? এজন্যই বলছি বিজিবিএস বার্ষিক গুলবাজির সম্মেলন। এবং ওদের কথাতেই ধরা পড়ছে, কারণ পরিকল্পনা নেই, মিথ্যে কথাকে এস্টাবলিশ করা হচ্ছে। আচ্ছা, বিশ্বের বৃহত্তম কোল মাইন, সেটার কাজ যেদিন শুরু হলো সেদিন মাননীয় এখানে বসে রইলেন।
নিজের পক্ষে রাজ্যের শিল্পমন্ত্রীকে পাঠালেন না। শৌচালয় উদ্বোধন করতে, তার যে পরিষেবা প্রদানকারী অনুষ্ঠানে শৌচালয় উদ্বোধনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মাননীয়ার নাম এবং তার অথবা অনুপ্রেরণা দুটি লাগে পশ্চিমবঙ্গে, সেখানে বিশ্বের বৃহত্তম কয়লা খনি উদ্বোধনে করতে চলে গেল কে না ডিএম আর এসপি। ওই জেলাতে একজন ক্যাবিনেট মিনিস্টার আছেন, এসআরডি এর চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়নের চেয়ারম্যান আছেন, আরো তাবড় নেতা আছেন, তারাও গেলেন না। তার শিল্পমন্ত্রী গেলেন না, তার অর্থমন্ত্রী গেলেন না, তার বিদ্যুৎ মন্ত্রী গেলেন না, তিনি নিজে গেলেন না। তাহলে এটি কি ছেলে খেলা হচ্ছে? তাই দেউচা পাচামি এ নিয়ে তিনি সেখানে 5,000 জুনিয়র কনস্টেবলের চাকরি দেবো বলেছিলেন, এবং জমির বিনিময়ে চাকরি দেতা নিয়ে বড় ঘোটালা হয়েছে। এবং এই ঘোটালার কথা আমি বলিনি, প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, জেলা শাসককে দাঁড় করিয়ে বলেছেন যে বিক্ষিপ্তভাবে জমি কেন নেওয়া হয়েছে, কন্টিগুয়াস মানে এক লপ্তে জমি কেন নেওয়া হয়নি। এটা আমার কথা নয়, মাননীয়ার কথা। তো যদি বিক্ষিপ্তভাবে জমি নেওয়া হয়ে থাকে, প্রকল্প যদি এখনো পর্যন্ত তার প্রপার মাইনিং প্ল্যানিং হয়েছে, তাহলে কি করে কয়লা তোলা শুরু হলো? আজকে এক্সকাভেটর নামানোর চেষ্টা হয়েছিল মথুরা পাহাড়িতে। মথুরা পাহাড়িতে যে ব্যাসাল্ট তোলা হবে বা মাটি কাটা হবে জঙ্গল সরিয়ে, তার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স আছে, ইসি আছে? ডিএম দেখাতে পারবেন যে মথুরা পাহাড়ির ওই জমিতে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সের সার্টিফিকেট আমাদের রয়েছে। সরকার করলে পরেও তো সরকারকে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সটা নিতে হবে। ওই মথুরা পাহাড়ির জমিতে আমি মেনে নিলাম যে ডিএম সাহেব কোদাল বেলচা নিয়ে দুকোপ কোপানোর পর একটি বড় পাথর, তারপর শুধু রাশি রাশি কয়লা উনি কিছু ব্যাগে ভরে ডিএম অফিসে নিয়ে চলে আসবেন, কিছু ব্যাগে ভরে ফুল দিয়ে সাজিয়ে নবান্নে পাঠিয়ে দেবেন, এভাবে কয়লা উঠতে শুরু করবে। কিন্তু তার এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্সটা কি আছে? তাই দেউচা পাচামির এই যে বার্ষিক গুলবাজির সম্মেলন থেকে বলা হলো দেউচা পাচামি নিয়ে, সেই দেউচা পাচামি নিয়ে আমাদের প্রশ্নগুলি আরো একবার বলি। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ম্যাচিওর করবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট খোলা হবে 3 মার্চ। আদৌ কেউ ইচ্ছা প্রকাশ করবেন কিনা এই মাইনিং প্রকল্পে মাইনার হতে বা এমডিও হতে, মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর হতে, তা কেউ জানে না। তার আগে কয়লা উত্তোলন শুরু হয়ে গেল কি করে? জেলা শাসক বলছেন সরকার প্রথম প্রকল্প শুরু করবে আন্ডারগ্রাউন্ড মাইনিং। যদি আন্ডারগ্রাউন্ড মাইনিংই হয়, অর্থাৎ কুয়ো খুঁড়ে যদি কয়লা তোলা হয়, তাহলে ওভারবার্ডেন সরাতে হবে কেন? তাহলে কিসের জন্য আজকে ওভারবার্ডেন শুরু করা হচ্ছে? মাননীয় গতকাল শিল্প সম্মেলনে, মানে তথাকথিত গুলবাজির সম্মেলনে ঘোষণা করেছেন বলে। আর যদি ব্যাসাল্ট তুলেও দেখাতে হয় যে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা মতো মাননীয়াকে খুশি করতে আমরা আজকে পাথর তোলার কাজ শুরু করলাম, তাহলে যে জায়গায় পাথর তুলতে গিয়েছেন আপনি ডিএম মহাশয় বা রাজ্য পশ্চিমবঙ্গ সরকার, সেই মথুরা পাহাড়ির এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দেখাবেন। আর এত বড় রাজসূয় যজ্ঞে, কর্মযজ্ঞে কেন শুধুমাত্র ডিএম আর পুলিশ সুপার, কেন নিদেন পক্ষে জেলার ক্যাবিনেট মন্ত্রীকেও যেতে বলা হয়নি? যদি সত্যি এত সিরিয়াস প্রোগ্রাম হয়, মাইনিং প্ল্যান কোথায়? পাথর হোক বা কয়লা, মাটির নিচ থেকে কিছু তুলতে গেলে তো তার একটা মাইনিং প্ল্যান লাগে, বালি তুলতে গেলেও মাইনিং প্ল্যান লাগে। সেই মাইনিং প্ল্যান কোথায়? তাই না আছে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, না আছে মাইনিং প্ল্যান, না আছে মাইনার বা এমডিও, মাইনিং ডেভেলপমেন্ট অপারেটর। তার মাঝখানে শুধু মাননীয়া চেয়েছেন, তাই এই বার্ষিক গুলবাজির আসর থেকে শুরু হয়ে গেল কয়লা উত্তোলনের কাজ। কিন্তু না, সরকারের এই দাবিকে গ্রামবাসীরা ঠেকিয়ে দিয়েছে। আপনাদের দেখাবো সেই ছবি, যে এক্সকাভেটর আজকে প্রথম প্রবেশ করার চেষ্টা করছিল, সেই এক্সকাভেটর কিভাবে এই দেখুন গাড়িটিকে আটকে দেওয়া হচ্ছে। জানি না আপনারা দেখিয়েছেন কিনা, আপনারা তো শুধু সব হয়ে গেছে সব হয়ে গেছে এটাই দেখাতে চাইছেন। মানুষের আওয়াজ শুনুন, আদিবাসী মানুষের আওয়াজ শুনুন।
এটা হচ্ছে গাড়িটি আটকে দেওয়া হয়েছে, গাড়িটি স্থানীয় জায়গায় পৌঁছতে পারেনি। গাড়ি যখন আটকে দেওয়া হয়েছে, গাড়ি যখন দূরে চলে গেছে, তখন ভূমি পূজা শুরু হয়। আচ্ছা, ভূমি পূজা কেন হবে? দুধেল গায়েরা কিছু মনে করবে না? সরকারি প্রকল্পে কেন ভূমি পূজা? এ তো বিজেপি করে। ভূমি পূজার স্থলে গিয়েও স্থানীয় আদিবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখুন, ডিএম নিজে ছুটে যাচ্ছেন তাদেরকে আটকানোর জন্য, বলছেন পুজো করতে দেব না, চাকরি চাই, পুনর্বাসন চায়। আগে পুনর্বাসন, তারপরে শিল্প স্থাপন। এবং দেউচা পাচামির অধিবাসীদের এই আগে পুনর্বাসন পরে শিল্প স্থাপনের দাবিকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। তাই আপনাদের দুটো ফুটেজই দেখালাম, যে না ওখানে গাড়ি পৌঁছেছে, এক্সকাভেটর পৌঁছেছে, পাথর খোদাই করা বা মাটি সরানোর গাড়ি পৌঁছেছে, না ভূমি পূজা করা গেছে। যে সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলে, সেখানে ভূমি পূজা করে কেন শুরু হচ্ছে? তো বিজেপি করে, তো মোদিজি করে। আমরা করি, সনাতনীরা পূজার বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাইদের সরকার, তিনি কেন করছেন? কিন্তু যে প্রশ্নের উত্তর এবং যে প্রশ্নের জালে মাননীয়া নিজেই জড়িয়ে যাচ্ছেন, তা হলো বীরভূমের মাটিতে দাঁড়িয়ে পাথর মাফিয়াদের হাতে বন্দী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদেরকেও তিনি মানাতে পারবেন, কিন্তু বীরভূমের ওই দেউচা পাচামি থেকে এক ঝুড়ি কয়লাও তুলতে পারবেন না। তার কারণ, আষ্টে পৃষ্ঠে ওখানকার পাথর মাফিয়ারা আপনাকে গিলে ফেলেছে। প্রশাসনিক বৈঠক থেকে আপনার হুঙ্কারি সার হয়েছে। ঠিক বসিরহাটে যেমন এক জমি মাফিয়া, ভেড়ি মাফিয়া আপনাকে অতিষ্ঠ করেছে, তাকে জেলে পুরে রাখতে হয়েছে। আপনি যদি 48 ঘন্টা, 7 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে বীরভূমের ওই পাথর মাফিয়াদের নিয়ন্ত্রণ করতে না পারেন, বীরভূমে কয়লা খনির স্বপ্ন তো ভুলেই যান, জীবনে কখনো এক ঝুড়ি পাথরও তুলতে পারবেন না।